আসসালামু আলাইকুম। আজকে কিছু বাস্তব অভিজ্ঞতা, বাস্তব জীবনের সাথে মিল রেখে কিছু কথা আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট থেকে শুরু করে অনেক কিছুই আরকি। এই যে কিছু জিনিস আছে যেগুলি শেয়ার করা আসলে আপনারা তো জানতে পারবেন। আমি বেশ কিছুদিন আগে সাতক্ষীরা জেলা গিয়েছিলাম। সাতক্ষীরা জেলা যাওয়ার পরে আমি ভোরবেলা সকালবেলা ৫ ঘন্টার মধ্যে আমি ঢাকা গাবতলী থেকে সাতক্ষীরা পৌঁছাই। যেটা ৫ ঘন্টা ১০ মিনিট লেগেছে। যদিও আমার ভুলের কারণে ১০ মিনিট দেরি হয়েছে। ৫ ঘন্টা যখন আমি চলে গেছি, আমি একটা ইজি বাইক পেলাম। তাতে ভিতরে বা পাশে একজন মানুষ বসা আছে। অনেকগুলি কথা বলল, জামাত ভালো, হ্যান-ত্যান ইত্যাদি। তাকে জিজ্ঞাসা করলাম যে, "ভাই, এত তর্কাতর্কি নাই। এত কিছু ভালোই দরকার নাই। আপনার কাছে একটা প্রশ্ন করি, পিআর পদ্ধতিটা কি? আর গণভোটটা কি?" উনি বলতে পারেন নাই। কিন্তু এরা কিন্তু আবার পুরো জামাতের পুরো সাপোর্ট। এবং মিনি পাকিস্তান যাকে বলা হয় সে এলাকাটাতে যাওয়া হয়েছিল সাতক্ষীরা জেলার। মিনি পাকিস্তানে যে দেখি বড় দাড়িপাল্লা তা টাঙায় দেওয়া রয়েছে ভোটের আবহমানের জন্য মহাদেশ কালেকের এরিয়া। একটা সময় বীর মুক্তিযোদ্ধা রবির এলাকার ছিল সেটা, অর্থাৎ সেটাকে মহাদেশ দাঁড়াইছে। এবং বাস্তবটা আপনাদেরকে আরেকটা জিনিস বলি তখন, শুক্রবার দিন তারা ১০টার পরে আর কোনো দোকান খুলতে দিবে না। ৮টার সময় খুলে সর্বোচ্চ তাও শুক্রবার দোকান বন্ধ রাখতে হবে। এটা অবধারিত একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা আমি আমার অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে শেয়ার করতেছি। তারপরে অন্য দিন ১২টার মধ্যে দোকান বন্ধ করে যেতে হবে। ৫টার পরে যেয়ে দোকান খুলতে হবে। মানে এখন সন্ধ্যা হয় ৫টা ১০-২০ মাগরিব আজানের পরে যেয়ে দোকান খুলতে হবে। ৩ ঘন্টা খুলে বন্ধ রাখতে হবে। এইসব কিছু নিয়ম কানুন দিয়ে দিয়েছে। ওই দেশের মানুষ, কিছু বোকা-মার্কা মানুষ আছে, তাদেরকে এই নিয়ম কানুনগুলো করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, আমি যখন ওখান থেকে বেনাপোল যাই, যশোর জেলার যে শার্শা থানার ওপারে ভারতের পেট্রোল পোল, এপারে বেনাপোল। সে বেনাপোলে যাওয়ার পরে ওখানে হিন্দু পরিবারের সাথে কথা হয়। ৮৬টা পরিবার, একটা হিন্দু এরিয়া আছে। সে ৮৬টা পরিবারের মধ্যে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তারা বলতেছে, "ভাই, বাবা এসে চাঁদা চায়, ভাই এসে চাঁদা চায়, ছেলে এসে চায় এবং চাচা এসে চাঁদা চায়।" তা মানুষ প্রত্যেকটা যাদের সাথে ইজি বাইকে ওঠার পরে বা আদার্স ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে কথা বলার পরে আমার একটা জিনিস অনুভূত হলো, আঙুল শিকার অপরাধটা কী করেছিল। এটা হচ্ছে ২টা বাস্তব অভিজ্ঞতায় বললাম। ৩য় নম্বর, আপনাদেরকে একটা কথা বলি আজকে। কথাটা দেখেন, আমি আমার নিজের মাথায় ব্রেনে ঢুকিয়েছি। সেটা হচ্ছে ৩-০ ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলে বেরিয়েছে, বাংলাদেশের বাইরে সে ৩-০ করবে, হ্যান করবে, ত্যান করবে, ইত্যাদি। ৩-০টা অর্থটা কি? ৩-০টা বাংলাদেশের জন্য আমি মনে করি শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান। এই ৩-০ তিনি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসেছেন, বাস্তবিকতায় বাংলাদেশে এসেছেন। এবং এটাও সত্য কথা, আমেরিকা কিন্তু জামাতকেও চায় না, বিএনপিকেও চায় না, আওয়ামী লীগকেও চায় না, চায় শুধু ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কারণ ইউনূস বন্দর থেকে শুরু করে সব কিছু তাদের মতো করে সব কিছু করতে পারবে। এটাই ডক্টর ইউনূস জন্যই প্লাস পয়েন্ট। আমি একটা কথা অনেক আগে আপনাদেরকে বলেছিলাম, আমার ভিডিওতে শুরু করে আমি অনেক জায়গায় বলেছি, আমেরিকার রাজা চেঞ্জ হয় কিন্তু তাদের পররাষ্ট্রনীতি কখনোই চেঞ্জ হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূসের রাজা চেঞ্জ হয়েছে, কিন্তু তারপর যখন বাইডেন থেকে ট্রাম্প আসলো, অনেক আওয়ামী লীগ লোকরা মনে করছে, আরে বাবা, অনেক কিছুই তো হবে। আমি বিশ্বাস করতাম যে এদের কোনো দিন হবে না। তো অতএব বাস্তবিকতা নিয়ে, অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে বললাম। ৩-০টা আমি আবারও আপনাদেরকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস এটা পালন করার জন্য, এই ৩ জনকে মাইনাস করার জন্যই আজকে বাংলাদেশে তার আবির্ভাব। এবং তার ইতিহাস যদি বলা শুরু করি, তাহলে সামনে হয়তো আমার ফেসবুকে গালি কমেন্টস অনেক কিছু খাবো। এবং সামনের দিকে হয়তো অনেক পত্রিকাতে বা অনেক জায়গায় আমার সাক্ষাৎকার থাকবে। ইনশাল্লাহ সেদিন আপনারা দেখবেন। আহ, সবচেয়ে বড় ব্যাপার, মানুষ বিরক্ত। মানুষ একটা নির্বাচন চায়,
ইনক্লুসিভ অ্যান্ড ফেয়ার নির্বাচন সব দেশও চায়। আস্তে আস্তে আমেরিকাও যেতে হবে। 71 সালে যখন রাশিয়া যখন বাধা দিয়েছিল, আমেরিকা কিন্তু পিছু উঠছিল। সেই যুদ্ধবর নৌবহর 7 কিন্তু আর পাঠাতে পারেনি। পাকিস্তানের হানাদার বাহিনীরা যেমন বাংলাদেশের কাছে হেরেছিল, সামনে দিকে আবারও হারবে, এটাই বাস্তবিকতা। তাদের এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে, আপনারা দেখেছেন, বিক্রি করে দিচ্ছে। খয়রাতি দেশের কাছে আমার বাংলাদেশ বিক্রি করার জন্য চিন্তা ভাবনা হয়ে রয়েছে। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কমেন্টস আমরা দেখতে চাই, এটাই বাস্তবিকতা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।